নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তার অতিচার গতি সম্পূর্ণ করছে 2026 2nd জুন থেকে 31 অক্টোবর। এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি লগ্নের উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, যার কারণে আপনাদের এই সময় সাকসেস সাফল্যতার রেটটা কিন্তু অনেকটাই বৃদ্ধি করে দেবে। যেহেতু আপনাদের রাশি লগ্নের ওপর এই দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থান করে, ঠিক আছে, এই কর্কট রাশির উপরে দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ হয়, যার কারণে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সাকসেস রেটটা অন্যান্য রাশির তুলনায় আপনাদের সাকসেস রেটটা অনেকটাই বৃদ্ধি করবে দেবগুরু বৃহস্পতি। এই প্রত্যেক 12 বছর অন্তর এই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ জুপিটার অবস্থান করে থাকে, ঠিক আছে। এবং এই কর্কট রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে থাকে: পুষ্যা, অশ্লেষা, পুনর্বসু। এই 3টি নক্ষত্রকেও অতিক্রান্ত করবে দেবগুরু বৃহস্পতি এই 1 অক্টোবর পর্যন্ত, ঠিক আছে। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এই যে মাঝের কটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে এনে দেবে, তা দেখুন। আমি ভিডিওর প্রথমেই একটা কথা বলে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সিওরিটি দিতে চাই, আপনাদের কিন্তু এই সময় দেবগুরু বৃহস্পতি অর্থাৎ জুপিটার আপনাদের গোল্ডেন টাইম এনে দেবে। আপনারা এই কথাটি মিলিয়ে নেবেন। আপনাদের এই জুন মাস থেকে আপনাদের জীবনে গোল্ডেন টাইম শুরু হয়ে গেল, ঠিক আছে। এবং আমি আর একটা কথা আপনাদেরকে বলতে চাই ভিডিওর প্রথমেই, দি ডে অফ ফেলার আর ওভার, তার মানে আপনাদের ব্যর্থতার দিন শেষ, ঠিক আছে। আর সামনে কি হবে আপনাদের? ইউ আর গোয়িং টু হ্যাভ গুড ডে, আপনাদের সামনে ভালো দিন আসতে চলেছে, ঠিক আছে। এবং আর একটা কথা আমি আপনাদেরকে বলে আশ্বস্ত করতে পারি, সিওরিটি দিতে পারি, অ্যাসিওরিটি করতে পারি যে ইউ ক্যান বি এস্টাবলিশড ইন লাইফ 100%। আপনারা আপনাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, লাভ রিলেশন, ঠিক আছে, এই সব দিক দিয়ে আপনারা অনেকেই কম বেশি একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন। নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনারা অনেক দূরে সরে আছেন, সরে গেছেন। যে মানুষগুলোকে আপনারা বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, সেই মানুষগুলো আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে 100%। যে মানুষকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, সেই মানুষগুলোই হয়তো আজ আপনাদের পাশে নেই, আপনাদের থেকে অনেকটাই সরে গেছে। আপনারা কেউ কেউ দেখুন, নিঃসঙ্গ জীবন, একাকিত্বের একটা যন্ত্রণা, পেইন আপনারা কিন্তু ফিল করছেন। আপনাদের এই সময় সান্ত্বনা দেবার সেরকম কোনো শুভাকাঙ্ক্ষী কাউকে আপনারা পাচ্ছেন না, ঠিক আছে। আপনারা এখন ভালো করেই বুঝতে পারছেন যে লাইফটা, এই জীবনটা কতটা প্র্যাকটিক্যাল, কতটা বাস্তব। আপনারা বাস্তবের প্রেক্ষাপটে হাজির হতে পেরেছেন। আপনারা আপনাদের সোলকে, জীবনকে, আপনাদের সত্তাকে উপলব্ধি করতে পারছেন। আর আপনাদের শুভাকাঙ্ক্ষী, কাছের মানুষ যাই বলুন না কেন, দেখবেন আপনাদের এই সময় মনে হবে সেই মানুষগুলোই ছিল হয়তো ফ্রড বা ভণ্ড বা হিপোক্রেসি। এখন বুঝতে পারছেন। তো যাই হোক, ব্যর্থতার স্মৃতিগুলো সব মুছে ফেলে দিতে হবে।
এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে ভাটার টানে আপনাদের জীবন থেকে যা কিছু হারিয়ে গেছিল, আপনাদের জীবন থেকে যেগুলো চলে গেছিল, এবার জোয়ারের উজানে আপনাদের সব কিছু এবার ফিরিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি। ঠিক আছে? স্যাটার্ন আপনাদের জীবন থেকে অনেক কিছু ভাটার টানে নিয়ে গেছিল, হয়তো নিজের নিকটস্থ কাছের মানুষ, আপনারা আপনাদের হৃদয়ে যে মানুষকে বসিয়েছিলেন, যে মানুষটিকে ভালোবেসেছিলেন, যে মানুষটিকে বিশ্বাস করেছিলেন, সেই মানুষটি হয়তো আপনাদের হৃদয়, মন বা আপনাদের জীবন থেকে অনেক দূরে সরে গেছে বা চলে গেছে। আপনারা কেউ কেউ নিজেদের প্রিয় মানুষকেও হারিয়েছেন। ঠিক আছে? এবং আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে অনেক কিছু মানে ক্ষতবিক্ষত হয়েছে। তো এবার দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রত্যেকটা সেগমেন্ট মানে রেকটিফাই করবে। অর্থাৎ আপনাদের জীবন থেকে যা হারিয়ে গেছে, যা চলে গেছে, এবার দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে সব কিছু ফিরিয়ে দেবে। এই কথাটি বলে আপনাদেরকে আমি আশ্বস্ত করলাম। ঠিক আছে? এবার দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, যেহেতু আপনাদের রাশি লগ্নের উপরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, আর এই দেবগুরু বৃহস্পতি মোটামুটি 3টি জলতত্ত্বের রাশি আছে, একটা কর্কট রাশি, একটা বৃশ্চিক রাশি আর একটা আছে মীন রাশি। এই 3টি রাশির জাতক জাতিকাদের মানে অভাবনীয় নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতায় এনে দেবে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা আপনাদের জীবনটাকে সুন্দর করে এবার গুছিয়ে নিতে পারবেন। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন, নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। আপনাদের দেখুন, এই সময় আপনাদের অনেকেরই মানে ফাইন্যান্সের জায়গা মানে ভীষণ নড়বড়ে হয়ে গেছে, ফিনান্সের জায়গা বারবার ডিটোরিয়েট হচ্ছে, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছেন না, কেউ কেউ একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। তো এই দেবগুরু বৃহস্পতি, আমাদের দেবগুরু বৃহস্পতি কিন্তু আমাদের ফাইন্যান্স, আমরা যাই ইনকাম করি না কেন, আমরা কতটা এনহান্সটা করতে পারবো, মোটামুটি ফিনান্সের জায়গাটি দেবগুরু বৃহস্পতি দেখে থাকে। আমাদের পারিবারিক জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছুই দেবগুরু বৃহস্পতি আমাদের প্রদান করে থাকে। তো আমি অত বেশি কিছু বলবো না, জুপিটরকে নিয়ে আমি মূল প্রেডিকশানে চলে আসি, তা নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। তো এই দেবগুরু বৃহস্পতি, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ষষ্ঠ এবং নবমের অধিপতি। ঠিক আছে? তো আপনারা যারা মানে কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হয়েছেন, কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা যাদের থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, আমি একটা কথা বলতে পারি, এই দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং করবে। আপনারা দেখবেন কর্মের জায়গাটিতে নিজেদের লাইফে সুন্দর একটা মানে নিজেদেরকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, দীর্ঘদিন ধরে আপনারা সাফল্যের দোরগোড়ে গিয়েও লাস্ট অবধি আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছিল, ঠিক আছে, বা এখনও হচ্ছে, তো আপনারা আপনাদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না, আপনাদের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি, এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়ে গেছে। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন, আপনারা এমনি ভীষণ মানে খুব সেনসিটিভ, ঠিক আছে, মানে আপনাদের মধ্যে মানে দেখবেন বড় ধরনের কিছু সমস্যা আপনাদের জীবনে এলে আপনারা একটু মানে হতাশগ্রস্ত হয়ে যান, ঠিক আছে, সেই হতাশা, সেই বিষাদের ছায়াটি কিন্তু আর থাকছে না। আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, সেটা
গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, আপনারা কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন, নতুন জব আপনারা পাবেন। আর যারা গভর্নমেন্ট বা আইটি সেক্টরে অলরেডি যারা জব করছেন, হয়তো আপনাদের এতদিন পদোন্নতি হচ্ছে না, যে কোনো কারণবশতই হোক, আপনাদের কিন্তু এই সময় আপনাদের পদোন্নতি হবে, আপনাদের প্রমোশনটা হবে। আবার আপনারা কেউ কেউ হয়তো জব পরিবর্তনও করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি হবে। এতদিন হয়তো আপনারা আপনাদের প্রতিভা, আপনাদের মেধা, আপনাদের বুদ্ধি, আপনাদের ট্যালেন্ট সব কিছু থাকা সত্ত্বেও আপনারা সেরকমভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছিলেন না, লাইফে সুন্দর জায়গায় নিজেদেরকে একটা সেটেলমেন্ট করে উঠতে পারছিলেন না, ভাগ্যের সাপোর্টটা আপনারা পাচ্ছিলেন না। সেই ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের মানে মেন্টালিটি, আপনাদের মন মানসিকতা, আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স সব কিছুর যেন একটা আমূল পরিবর্তন এসে গেছে আপনাদের মধ্যে। দেখবেন আপনারা এখন মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানে পরিবার, ঠিক আছে, দেখবেন সকলের থেকে না আপনারা একটু মানে ডিটার্স বা একটু নিজেদেরকে দূরত্বে রাখবার একটা চেষ্টা করবেন, এবং আপনারা দেখবেন নিজের মধ্যে থাকতেই বেশি স্বচ্ছন্দ বোধ করবেন, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, আপনারা সাকসেস সাফল্যতা কিন্তু পাবেন। আর যারা হয়তো কোনো গবেষণা করছেন বা যারা কোনো কিছু নিয়ে রিসার্চ করছেন, আপনারা কিন্তু মানে এডুকেশন পারপাসে আপনারা বিদেশেও যেতে পারবেন, এবং কেউ কেউ বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশানটা আসবে, তোমাদের পড়াশোনার জায়গাটি জানো তো, মানে কনসিস্টেন্সিটা থাকছিল না, ধারাবাহিকতাটা থাকছিল না। আর আরেকটা, তোমাদের একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা কম বেশি তৈরি হয়েছিল, কোল্ড অফ কাফ, একটু বক্ষ শ্লেষ্মাজনিত, ঠিক আছে। তো তোমাদের হেলথের জায়গাটু ভালো হবে। যারা তোমরা স্টুডেন্ট আছো, তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা সামনে আগামীতে ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন নাম যশ প্রতিষ্ঠা আপনারা কিন্তু পাবেন। আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা থাকা সত্ত্বেও হয়তো আপনারা মানে মানে যেটা আপনাদের প্রাপ্য, হয়তো সেই জিনিসটি আপনারা অ্যাচিভমেন্টটা করতে পারছিলেন না, সেইটা কিন্তু আপনারা পারবেন, এইটুকু বলতে পারি। উচ্চ পদ, ঠিক আছে, এটা কিন্তু পাবেন। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা আপনাদের বাড়বে। আপনারা নাম যশ প্রতিষ্ঠা সম্মান আপনারা পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর কর্কট রাশির যাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা একটু কম বেশি ভুগছেন, আপনাদের হেলথের জায়গাটু কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেকটাই ভালো করবে। যাদের হয়তো একটু উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের পিতামাতার একটু দীর্ঘমেয়াদী কিছু রোগ ব্যাধি বা ছোটোখাটো সার্জারি বা অপারেশনের যোগ কারুর ক্ষেত্রে তৈরি মানে করে দিয়েছিল, ঠিক আছে। তো পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা আপনারা একটু মানসিক ডিপ্রেশনের মধ্যে আছেন, হ্যাঁ, একটু হতাশার মধ্যে আপনারা আছেন, একদম টেনশন করবেন না। দেখবেন মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু ইমপ্রুভ করবে। আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করবেন, একটু টাচের মধ্যে থাকবেন, তাহলে দেখবেন আর হেলথ নিয়ে সামনে কোনো বড় ধরনের কোনো অসুবিধা আপনাদের থাকছে না, ঠিক আছে। আপনাদের এই সময় একটু ছোটোখাটো একটু কোল্ড অফ কাপ, একটু ঠান্ডা বক্ষ শ্লেষ্মাজনিত একটু মাইগ্রেনের সমস্যা, হ্যাঁ, এই ধরনের কিছু ছোটোখাটো একটু সমস্যা কারুর থাকছে বা থাকবে। তো এই হেলথের জায়গাটু কিন্তু ভালো হবে, আপনাদের অনেক রোগ ব্যাধি মিনিমাইজ হয়ে যাবে। আপনারা একদম টেনশন করবেন না, আপনাদের হেলথের জায়গা ভালো হবে। আর পারিবারিক সাংসারিক জীবনে যাদের একটু শান্তি বিঘ্নিত হয়েছিল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন, ঠিক আছে, দেখবেন তাদের সঙ্গে একটা সম্পর্কের
উন্নতি হবে। এই যে দেবগুরু বৃহস্পতি এই যে 2 জুন থেকে মানে কর্কট রাশিতে অবস্থান করছে, আপনারা যেন এই প্রেডিকশানটি শুনে কেউ কেউ আবার ভেবে ফেলবেন না যে মানে এই জুন মাস থেকেই আমাদের গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে। ঠিক আছে? গোল্ডেন টাইমটা মানে কি, যে আপনাদের প্রত্যেকটা সেগমেন্ট, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, প্রত্যেকটা সেগমেন্ট কিছু না কিছু একটা ডিস্টারবেন্স আপনাদের তৈরি হয়ে গেছিল। সেই জায়গাগুলো কিন্তু পুনরুদ্ধার হবে, রেকটিফাই করবে। ঠিক আছে? সেই আহ, কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে গোল্ডেন টাইম। গোল্ডেন টাইম মানে এটা মানে আপনারা ভেবে নেবেন না যে আপনাদের প্রচুর অর্থ, ধন, সম্পদ, প্রপার্টি একদম ঢেলে দিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি। এটা কিন্তু তা নয়। হ্যাঁ, মানে ভালো দিনটা আসতে চলেছে। আপনারা যে কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে, আপনারা যে পাকের মধ্যে পড়ে আছেন, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এটাকেই বলা হচ্ছে গোল্ডেন টাইম। অনেকে আবার ভুল বোঝে আমাদেরকে একটু নেগেটিভ কমেন্ট কেউ কেউ আপনারা করে দেন যে আপনারা এত কিছু ভালো বলছেন, কিন্তু আমাদের লাইফের সঙ্গে তো ম্যাচ করছে না। হয়তো আপনার সঙ্গে ম্যাচ করছে না, কিন্তু আরও যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা আছে তাদের সঙ্গে ম্যাচ করছে। এটা কেন হয় বলুন তো? দশা অন্তদশা সকলের সমান থাকে না। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, সকলের জন্ম ছকে গ্রহের অবস্থান কিন্তু একরকম নেই। এক একজনার এক এক অবস্থায় গ্রহগুলো অবস্থান করে আছে। ঠিক আছে? আমরা যে প্রেডিকশানটা করি, এটা রাশি লগ্নের ওপর ভিত্তি করে প্রেডিকশানটা করে থাকি আমরা। সেই কারণে আমাদের এই প্রেডিকশানটি হয়তো কারোর সঙ্গে 20% ম্যাচ করবে, কারোর সঙ্গে হয়তো 30% ম্যাচ করবে, কারোর সঙ্গে হয়তো 40% ম্যাচ করবে, আবার কারোর সঙ্গে হয়তো 10% ম্যাচ করবে। ঠিক আছে? আপনারা হয়তো বুঝতে পারেন না, না বুঝার কারণে মানে আপনারা একটু নেগেটিভ কমেন্ট কেউ কেউ করে ফেলেন। এটা আপনাদের কোনো দোষ নয়। তো আমি সেই কথাটি বলে দিচ্ছি। ঠিক আছে? আর মানে যাদের দশা একটু নেগেটিভ আছে আপনাদের, তবুও আপনারা কিন্তু অনেকটাই সাকসেস পাবেন। আর যাদের দশা ভালো আছে, গ্রহের অবস্থানটা ভালো আছে, তাদের সাকসেস রেটটা প্রচুর থাকবে। ঠিক আছে? তারা লাইফটাকে সুন্দর করে মানে সাজিয়ে নিতে পারবে। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি তারা পাবে, 100% পাবে। তো আপনারা কর্কট রাশির যে 3টি নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, পুষ্যা, অশ্লেষা, পুনর্বসু, প্রত্যেকটা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা কিছু না কিছু মানে লাইফে প্রোগ্রেস করবেন। আমি একদম 100% বলছি। কম আর বেশি আপনাদের প্রোগ্রেস হবে, সাফল্যতা পাবেন। আর আপনারা যারা কর্মক্ষেত্রে বিদেশে বা মানে দেশের ভেতরে হয়তো যাওয়ার একটা চেষ্টা করছেন, তো আপনারা কর্মক্ষেত্রে কেউ কেউ বিদেশে যেতে পারবেন, বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন এই জুন থেকে অক্টোবর মাসের মধ্যে। দেখবেন মানে সকলের কিন্তু হবে না, কিছু কিছু কর্কট রাশিদের মানে কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের এই সুযোগটা হবে। সব কর্কট রাশির জাতক জাতিকাদের হবে না। দেখুন, আমি ভিডিওর প্রথমে এই কারণে আমি এইভাবে প্রেডিকশান করে থাকি, আমি অন্য অ্যাস্ট্রোলজারদের থেকে আমার প্রেডিকশানটি একটু ভিন্ন। ঠিক আছে? হয়তো অনেকে বলছেন বিদেশ যাত্রা হবে, তারা মানে তাদের কথাটা শুনলে তো অনেকেই বুঝবে যারা এমনি সেলফ প্রফেশনে আছে। তার মানে যারা বিদেশে যাবার একটা ভাবনা চিন্তা করছে, তাহলে তারা সবাই তো ভাববে যে আমরা সবাই বিদেশে যেতে পারবো, রিসেটেলমেন্ট হতে পারবো। তাই তো? তো এটি আপনাদের দোষ নয়। এটা আমাদের মতো অ্যাস্ট্রোলজাররা কিছু কিছু কথা বলেন, যে সেই কথাটি হয়তো অতটা বুঝিয়ে বলেন না। তো যাই হোক, আপনারা যারা কর্মসূত্রে বিদেশে যাবার একটা ইচ্ছা ছিল, কেউ কেউ যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্ট হতে পারবেন। আর এডুকেশন পারপাসে আপনারা বিদেশে যেতে পারবেন। পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, মাতা পিতার এই সময় এই মুহূর্তে একটা ভালো হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের দেখবেন এই সময় মাতা পিতা আপনাদেরকে সেই বট বৃক্ষের মতন
ঠিক আছে? মানে ছায়া ছায়া প্রদান করবে, মানে তাদের মানে স্নেহ, মমতা, ভালোবাসার আঁচলে আপনাদেরকে আগলে রাখবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা এই সময় বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু মানে খুব ইমপ্রুভ করবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের মানে সেভিংসের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হতে থাকবে। আপনাদের ফিনান্সের জায়গাটি যাদের বারবার ডিটোরিয়েট হচ্ছিল, আপনারা ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্সটা করতে পারবেন। মানে এই যে জুন মাস থেকে আপনাদের প্রোগ্রেসটা কিন্তু ধীরে ধীরে শুরু হবে, ঠিক আছে? আর মানে যারা হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, একটু ধার দেনার মধ্যে যারা পড়ে গেছিলেন, বা যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা বা লোনের একটা চাপ আপনাদের মাথার উপরে আছে, সেই জায়গা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? ঋণমুক্ত হতে পারবেন, একটু সময় লাগবে, কিন্তু আপনারা মানে ঋণ বা লোন পরিশোধ করতে পারবেন। আর আপনাদের যাদের কিছু অর্থ আটকে ছিল, হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, বা বিজনেস পারপাসে মানে কিছু অর্থ আপনারা ইনভেস্টমেন্ট করেছিলেন, হয়তো যারা পার্টনারশিপ বিজনেস করছিলেন, হয়তো পার্টনারের কাছে কেউ কেউ কিছু অর্থ পাবেন, বা মার্কেটে যাদের কিছু টাকা আটকে আছে, হয়তো সেই টাকাটি আপনারা তুলতে পারছেন না, সেই অর্থটাও কিন্তু আপনারা ধীরে ধীরে রিটার্ন পাবেন। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি ভালো হচ্ছে। এবার বলবো আপনাদের বিবাহ নিয়ে। আপনারা যারা বিবাহের ব্যাপারে একটু চিন্তিত হয়ে গেছেন, হয়তো মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছেন না, কারুর কারুর ক্ষেত্রে দেখা গেছে যে কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েও লাস্ট অবধি হয়তো সেই সম্বন্ধটা হয়নি। আহ, আপনারা একটু মানসিক দিক দিয়ে একটু ভেঙে পড়েছেন যে মনের মতন পাত্রপাত্রী পাবো কি না। তো আপনাদের কিন্তু বিবাহের জায়গাটি শুভ হতে চলেছে, আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের এই বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে না এরা খুব সমস্যার মধ্যে পড়ে যায়। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মানে মানে সামনে যাতে কোনো অসুবিধা না হয়, সেই কারণে বলছি, আপনারা কিন্তু মীন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, বৃষ রাশি, ধনু রাশি, এই কটি রাশির জাতক জাতিকাদের সঙ্গে আপনারা মোটামুটি পাত্রপাত্রী, বিশেষ করে এই রাশিগুলো আপনারা ম্যাচ করবেন, ঠিক আছে? আর পাত্র বা পাত্রী তাদের জন্মসূত্রে তারা মাঙ্গলিক আছে কি না সেইটা কিন্তু দেখে নেবেন, তা নাহলে কিন্তু দাম্পত্য জীবনে খুব সমস্যা তৈরি হয়ে যাবে। এখন কর্কট রাশির জাতক জাতিকারা, বিশেষ করে যারা সাংসারিক জীবনে আছেন, দাম্পত্য জীবনে আছেন, আপনারা তো মানে সবথেকে ভালো বুঝতে পারছেন যে আপনারা কীরকম পরিস্থিতির মধ্যে আছেন। সকলেরই নয়, কিছু কিছু দম্পতিদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়ে গেছে, বা কেউ কেউ সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছেন অলরেডি। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্টের কারণে হয়তো স্বামী বা স্ত্রী একে অপরের থেকে আপনারা দূরে থাকছেন কেউ কেউ, বা হয়তো যারা এক ছাদের নিচে আছেন, আপনাদের মানে স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, বা বেড সুখ, শয্যা সুখ থেকে আপনারা যারা একটু বঞ্চিত আছেন, সেই জায়গাটি ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা প্লেজার, ভোগ বাসনা আপনারা ফুলফিল করতে পারবেন। স্বামী স্ত্রী একে অপরের ভালো সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, ঠিক আছে? আবার দেখবেন স্বামী বা স্ত্রী যে কোনো কারুর ক্ষেত্রেই হোক না কেন ভালো কিছু অ্যাপ্রিসিয়েট আপনাদের হবে, সাকসেস, ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের কিন্তু হবে যারা দাম্পত্য জীবনে আছেন। কিছু কিছু দম্পতিদের মধ্যে এই সময় একটা ডিভোর্সের কেস মানে এই সময় কোর্টে চলছে, ঠিক আছে? হয়তো যাদের এই সময় ডিভোর্সের কেস আপনাদের চলছে, দেখবেন এই অক্টোবর মাসের মধ্যে আপনারা দেখবেন এই ডিভোর্স সংক্রান্ত আইনি যাদের যে একটা জট তৈরি হয়েছে, তার একটা সমাধান সূত্র মিলবে, ঠিক আছে? আর আপনাদের যাদের হয়তো ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে যাদের একটু আইনি জট তৈরি হয়ে গেছে, তারও কিন্তু একটা সমাধান সূত্র
আপনাদের মিলবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আইনি যে জটটা তৈরি হয়েছিল সেখান থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। হয়তো কারুর একটু সময় লাগতে পারে, কিন্তু আইনি জট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই কয়েকটি মাসের মধ্যে কেউ কেউ হয়তো ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। কেউ কেউ হয়তো লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করবেন, যার কারণে কিছু অর্থ ব্যয় হবে। তো আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, ঠিক আছে? আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, হ্যাঁ, আপনাদের বা যাদের হয়তো আকস্মিক জবটা লস হয়ে গেছে, আপনারা কিন্তু দেখবেন আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে, কর্ম পাবেন আপনারা, ঠিক আছে? আর আর মানে যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মিডিয়া জগতে আছেন, বা যারা হয়তো মানে অ্যাক্টিং বা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা হয়তো মানে মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, স্ক্রিপ্ট রাইটার, মিউজিক ডাইরেক্টর, মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আপনারা যারাই থাকুন না কেন, প্রত্যেকেরই কিন্তু প্রফেশনের জায়গাটি, কর্মের জায়গাটি ভালো হবে। আর যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা কোনো মানে কোনো ফ্যাকাল্টি বা কোনো প্রাইভেট ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, আপনাদের প্রফেশনের জায়গাটাও কিন্তু ভালো হবে, ঠিক আছে? আর আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা যারা ধরুন ব্যাংকিং সেক্টরে যারা মানে কাজ করছেন, সেভিংসের কাজ, ইনভেস্টমেন্টের কাজ, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, হ্যাঁ, বা যারা ধরুন আইটি সেক্টরের মধ্যে যারা আছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি ভালো হবে, আপনাদের প্রমোশন হবে, ঠিক আছে? তো মোটামুটি আমি বলতে পারি আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা 100% ইউ ক্যান বি এস্টাবলিশড ইন লাইফ, ঠিক আছে? আপনারা আপনাদের জীবনটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, লাইফে সাফল্যতা, সাকসেস আপনারা পাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের এই সময়টি শুভ। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, ঠিক আছে? কিন্তু আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে, আপনাদের ওপরে তাদের একটা ঈর্ষা, একটা জিলেসি, ঠিক আছে? তার কারণ কি, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা ভীষণ সৎ, ভীষণ অনেস্ট, ভীষণ ধার্মিক। আপনারা কোনো ওই বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে আপনারা কখনোই জড়াতে চান না। পরচর্চা, পরনিন্দা, মানে কাউকে নিয়ে গসিপ করা, এইটা কিন্তু আপনাদের মধ্যে নেই। যার কারণে দেখবেন আপনাদের এথিক্স, আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, মানে আর পাঁচটা মানুষের থেকে আপনাদের মানে জীবন বৈচিত্র্যটা অনেকটাই আলাদা। যার কারণে আপনাদের ওপর মানে কিছু কিছু মানুষ দেখবেন খুব ঈর্ষান্বিত হয়ে আপনাদের এই সময়, বিশেষ করে যারা ধরুন পুষ্যা নক্ষত্র আর অশ্লেষা নক্ষত্রের যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় একটু গুপ্ত শত্রু, মানে গুপ্ত শত্রুটা কিন্তু ঘরের শত্রু আছে, আবার বাইরের শত্রুও আছে। তো আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের পরিকল্পনা কাউকে বলতে যাবেন না, আপনারা একটু প্র্যাকটিক্যাল হন। আপনারা মানুষকে অতটা বিশ্বাস করবেন না আর ভরসা করবেন না। নিজের পায়ে আপনারা চলতে শিখুন। মানে অন্যের উপরে ডিপেন্ড করবেন না, আর অন্যের ওপর কোনো বড় দায়িত্ব আপনারা দেবেন না। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু একটু পেপারসগুলো একটু দেখে শুনে নেবেন, ঠিক আছে? আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা থাকছে না। আপনাদের ছোটোখাটো ভ্রমণ হবে, তীর্থস্থান, তীর্থক্ষেত্রে আপনাদের কিন্তু ভ্রমণ হবে। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু এই সময় ভীষণ স্পিরিচুয়াল হয়ে গেছেন, ঠিক আছে? দেখবেন পূজা পার্বণ, হ্যাঁ, মন্দির, হ্যাঁ, এইগুলো আপনাদের খুব ভালো লাগবে, হ্যাঁ। তো আপনারা থাকুন, ঈশ্বর চিন্তা ভাবনা নিয়ে থাকুন, মনের মধ্যে স্বচ্ছতা ভক্তি রাখুন, আর নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখবেন আপনাদের ব্যর্থতার দিন শেষ। এই জুন মাস থেকে আপনাদের লাইফে মানে কামব্যাক করবার একটা ভালো সময় চলে এলো। আপনারা আপনাদের লাইফে নাম, যশ, প্রতিষ্ঠা আপনারা পাবেন। আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গা, ফিন্যান্সের জায়গা দেখবেন অনেকটাই ভালো হবে। আপনাদের এই সময় নিজেদের লাইফে দেখবেন মানে সুন্দর একটা
স্টেবিলিটি আপনারা পাবেন, প্রতিষ্ঠিত হতে পারবেন। আর যে মানুষগুলো আপনাদেরকে ঠকিয়েছে, আর সেই মানুষগুলো দেখবেন কতটা ভালো থাকতে পারে, সেটাও আপনারা দেখবেন। যে আপনারা হেরেছেন, না ওরা হেরেছে, না ওরা হেরেছে, আপনারা জিতেছেন, পুরো দেখতে পারবেন। যে মানুষগুলো আপনাদের কাঁদিয়েছে, ঠকিয়েছে, মিথ্যা আশা দিয়েছে, দেখবেন সেই মানুষগুলোর কী পরিস্থিতি হয়। আপনারা হয়তো মনে মনে যারা কষ্ট পাচ্ছেন যে আমাদেরকে ঠকিয়ে তারা তো খুব ভালো আছে, কিন্তু ভালো থাকবে না। আপনারা দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই ফলাফলটা দেখতে পারবেন। আপনারা দুঃখ পাবেন না, ঈশ্বর আপনাদের পাশে আছে। আপনারা দেখবেন এই জুন মাস থেকে আপনারা আপনাদের জীবনে নাম, যশ, প্রতিষ্ঠা, অর্থ, ধন, সম্পদ, প্রপার্টি, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাগুলো প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু ভালোর দিকে যাবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের লাভ রিলেশনের জায়গা থেকে কারুর ক্ষেত্রে একটা বিবাহের শুভযোগ তৈরি হবে। আপনারা যাদের ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো, সেই জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। ঠিক আছে? তো যাই হোক, আর কথা বাড়াবো না, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা আমার ভীষণ ফ্যান, আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন, বিশ্বাস করেন, ভরসা করেন। আর আপনাদের ভালোবাসা আমি উদ্বুদ্ধ হয়ে গেছি। সত্যি আপনারা আমাকে ভীষণ সাপোর্ট করছেন, ভালোবাসছেন। আপনাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আমি দাঁড়াতে পারি, আর মানুষকে যেন আমি সেবা করতে পারি। এইটুকু আমার হয়ে আপনারা ঈশ্বরের কাছে প্রে করবেন, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।